বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? ইফতারির সময় মাটা হলে কিন্তু সে জমে যায়। আজ আমি সেই রেসিপিটাই শেয়ার করব। খুব সহজভাবে কিন্তু মাটাটা তৈরি করতে পারবেন। একদম দোকানের মাটার মতো হয়ে যাবে, তার চেয়েও কিন্তু ভালো লাগবে। যেহেতু ঘরে বানানো জিনিসগুলো এমনি তো খুবই মজা হয়। প্রথমে নিয়ে নিলাম আমি হাফ লিটার পানি। আপনারা চাইলে কমও নিতে পারেন। একটু বেশি করে বানাবো, তার জন্য আমি পানিটাও বেশি নিয়েছি। হাফ লিটারের একটু বেশি হবে, যাই হোক 3 চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আর সাথে দিয়ে দেবো বিট লবণ, যেটা না দিলে মাটাটা একদমই জমবে না। বিট লবণও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। আমি একটু বিট লবণটা একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে, না মানে হাফ চামচই আমি এখানে ইউজ করলাম। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, কিন্তু পরিমাণ মতোই আমি দিয়েছি। এরপরে একটা লেবু 2 ভাগে ভাগ করে 1 ভাগ চিপড়িয়ে 3 চা চামচের মতো লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চামচের সাহায্যে চিনি, লবণ, লেবু, পানি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এটা এইভাবে মিশানো শেষ হয়ে গেলে এইখানে আমি হাফ কেজি টক দই ইউজ করব। হাফ লিটার পানির সাথে, আসলে হাফ লিটার পানির সাথে আপনার হাফ কেজি টক দইই যায় একদম পারফেক্টলি। আমি এখন টক দইগুলো দিয়ে এইভাবে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি ডাল যে আমরা ঘুটা দিই, সেই ঘুটনি দিয়ে আমি ঘুটবো। আমি যেভাবে বানাই দোকানে আমি এইভাবে দেখেছি। এই দেখেন, ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে বড়সড় একটা এর মধ্যে নিয়ে আমি ঘুটা দিচ্ছি। এভাবে ঘুটে একদম করে নেব। আপনারা যদি মনে করেন একটু ঘন খাবেন তাহলে ঘন রাখবেন, আর যদি মনে করেন একটু পাতলা রাখবেন সেক্ষেত্রে পাতলা রাখতে পারেন, কোনো সমস্যা না। আমি সুন্দর করে কিন্তু ঘুটে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আমার মাটাটা তৈরি হয়ে গেল। গাইজ, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই কিন্তু অপেক্ষা করবেন। আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। আর ঠান্ডা ঠান্ডা মাটা কিন্তু গরমের সময় খুবই চলে, আর টাকা খরচ করে বাইরে খেতে হবে না যদি আমার এটার মতো করে বানিয়ে নিতে পারেন। যাই হোক, বানানো শেষ। এখন আমি গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এত সহজ জিনিস যদি ঘরেই বানানো যায় তাহলে এত টাকা খরচ করে কেন বাইরে খেতে যাব বলেন? এত নতুন উপায়, যেটা মানুষ দেখলে কিছু শিখতে পারবে, আমরা সব সময় এটাই করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।